গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত। তো আবার আয়া পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে একদম সকালবেলা ঘুমোত্তরটা আজকে বাসি মুখিয়ে ব্লগ শুরু করে দিলাম। তো চলো আজকে সারাদিন যা কিছুই করম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা ভাষা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো এদিকে আমি ঘুমোত্তরটা দরজা মশা দিতেছি, কারণ বেলা হয়ে গেছে আর গোবর দিতে পারতাম না উঠানে। তো এদিকে আমি দরজাটা মশাইতেছি। তো চলো তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আমি মনে হয় 2বার গেছি নাকি, তো আমার নিজেও মন নাই, তবুও আমি আরেকবার কইলাম। আর বারান্দার মধ্যে দেখো কত ভালো, কারণ বাতাসে বাতাসে উঠানে সব বালু না করে ফেলা, আর বারান্দার মধ্যে একদম সাপ ফিরে রয়েছে। তো আজকে আমি সবটাই আজকে পরিষ্কার করম, ঘর দুয়ার মুছমো। তো বন্ধুরা যাই কিছুই করি, গরমের যন্ত্রণা দারপুনি কিচ্ছুই ভালো লাগে না, কারণ বৃষ্টি হয় না, কিচ্ছু না। বৈশাখ মাসও শেষের পথে, কারণ আমরা ছোটোবেলা থাকতে আগে অনেক দেখছি যে এমন বৈশাখ মাসে জ্বর তুফানে অনেক খারাপ অবস্থা, মানুষের বাড়ি ঘর উড়ে এলে তো এরকম গাছ টাছ ভাঙ্গা। আর ওখানে তো এরকমটাই নাই, কারণ গরমের যন্ত্রণা সহ্য করতেই পারি না। তো আজকে আমরা দিকে কারেন্টও থাকবো না, আজকে দিনটা কিভাবে যাইবো আমি নিজেও জানি না। আর পাকার যে গইরাই বা বেশিরভাগ সময়তে আমি শীতের দিনে শুধু খাটে ঘুমাই, আর গরমের দিনে শুধু রাত্রে খাটে ঘুমাই, আর নইলে সারাদিন তো মাটির মধ্যেই। এই কারণে আমার খাটের নিচে প্রায় সময় বালিশ থাকে যারা। তো শুভ কিন্তু ঘুমাইতেছে, কারণ আর শুধু হাতে আছে একটা দিন। তো তারপরে তো স্কুল প্রাইভেট সব কিছুই শুরু হয়ে যাবো গা। তো আমি থাক আর একটা দিন খুব সে নেতাগিরি এটা কইরা লোক, তারপরে সব কিছু লেস টেস সব বাইট হয়ে যাবো গা। তো ওইদিকে এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে লাইতাছি। রৌদ্র যন্ত্রণা কোনো কিছুই ভালো লাগে না। তো শুভর বাবু আইব, সবজি কিনবো, সবজি কিনে দিয়ে যাবো বাড়ির মধ্যে। তো এদিকে দেওয়া ক্যামেরার মধ্যে হয়তো রোদটা বোঝা যাইতেছে না, অনেকটা কড়া রৌদ্র। তো আজকে আমি উঠান কিন্তু ঝাড়ু দিয়ে লাইছি, তারপরে এসে বাসি করে ঝাড়ু দিতাম। তো বন্ধুরা একটা কথা, কারণ আমার অনেকেই কইছে, কারণ আমার যে বান্ধবী এরা অনেক দিন কইছে আমি কইছে আমার শরীরটা শুকিয়ে গেছে। আজকে ঠিকই আমি যে ভিডিওর মধ্যে একটু বুঝতে পারতাছি যে গলার এদিকে যে হাড্ডিটা অনেকটা বোঝা যায়, একটু গর্ত হয়ে গেছে গা। আমি কি সত্যিই শুকিয়ে গেছি গা? তো তোমরা কমেন্ট করো। আর এদিকে দেওয়া শুকনের মতো মুরগির আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা এদিকে দেখো শুভর বাবা সবজি দিয়ে গেছে, কারণ সবজিটি অনেকটাই সুন্দর। কারণ সবজি দেখতে তো কার না ভাল লাগে, সবাইরই ভাল লাগে, কিন্তু সব সবজি তো আর খাওয়ান যায় না। আর আমার কাছে ঝিঙে তো অনেক ভালো লাগে, ঝিঙের বড়া আর এসবটা। কইটা তো আমার একদম কেতা কইতাম একবারে ভালো লাগে না, কইটা ঢেঁড়স আমি খাই না। তো এদিকে আছে 2 মোটা ডাটা দিয়েও কিন্তু দেখতে অনেক সুন্দর। এদিকে আছে একটা করলা, দেখো করলা সাইজটা কত বড়, কারণ অনেকটাই বড় করলাটা। আর এদিকে আছে বেগুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর দেখো ডাব আনছে 2টা। আর এদিকে আছে মিষ্টি, আমরা টিফিন খাইছি এখানে, তো টিফিন খাইলাইছি। তো শুভ এদিকে খাইতেছে আর একটা, আর আমি এদিকে চা রুটি খাইলাম আমরা সবাই মিললাম। আর শুভর বাবা গেছে কাকুনে। তো সবজির লাগা নাকি আমরা মহারানী বলে অনেকটাই ভালো, কারণ অনেক সুন্দর সুন্দর তরতাজা সবজি পাওয়া যায়। তো আমার বাবার বাড়ির দিকেও আমার মা বাবু সবাই কয় যে তোরা এদিকেই বালা, তরতাজা সবজি পাওয়া যায়। সবজি তো খুব সুন্দর সুন্দর সবজিও পাওয়া যায়। তারপরে গোমতী নদীর যে তরতাজা মাছও পাওয়া যায়, কারণ আমরা বাজারে যাই ওখানে, আমার বাজারে যাই বাজার করতে একটু লজ্জা লাগে, এত তবু অনেক সময় না পাইলে যাওয়ার লাগে। তো এটি শুভর বাবা আইনা দিয়ে গেল। কইটারা যেহেতু যে আস্তা জাগা লইতো না, এই কারণে আমি বাইঙ্গা লাইলাম। তো আমার মতো বুদ্ধিরে কার কার আছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করবা আমার ভিডিও দেখা। তো এদিকে আমি ডাটার পাতাটা লয়ে লাইতেছি, কারণ ডাটা পাতাটা দিয়ে একটু শাক করলাম, থাকলে তো ফুট হয়ে যাবো গা। তো পাতারি লয়ে সেরা, আর বাকি সবজিটা আমি একটু একটু করে গুছিয়ে পিজা রাখবো।
তো চলো, তো মানে এত গরম, এদিকে পাকা চালায় রাখছি, আবার ঘামও মুছি, সবজিও গুছাই, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, আমার ফ্রিজের কথা তো তোমরা সবাই জানো। আর আমার ফ্রিজটা আমি জবের থেকে, এটা হয়তো মার্চ মাসে ভাঙছে। আমি ফেব্রুয়ারি মাস থেকে গতবার ভিডিও করা শুরু করছি 2023-এর থেকে। তো ভিডিও করার কিছুদিন পরেতেই ফ্রিজে দরজাটা ভেঙে গেছে, কারণ ফ্রিজটা নাকি অনেক আগে। তো এটা ঠিক করানোর লাগেও পাইতেছি না, আর ওদু বুঝে নিব এরকম সময়ও নাই। টিভিটাও নষ্ট হয়ে গেছে করে আজকে 1 বছর, ফ্রিজটাও এরকম 1 বছর। তো আমার ফ্রিজটা একটু মুছতে হবে, কারণ ওই দিন আমি গরুর দুধ রাখতাম, যাই সেটা এটা একটা রাখতে গেছি, যাই একটু টোয়েল দিয়া দুধটা বেড়ে গেছে গা। তো আমি এখন একটু মুছছা, তারপরে রাখবো। এদিকে ডিব্বারও দই আনছি। মানে কিতা কইতাম, প্রত্যেক দিন তো বয়স করে কইতে আর কি কমো কি না, মানে এরকম একটা ব্যাপার। দেওয়া সব সবজি সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। তো দেখতেই পাইতেছো তোমরা, ঝিঙ্গেটা কিন্তু অনেক সুন্দর, আর কোরা একদম চিকন চেয়ার লুইছি। এসব ঝিঙ্গারে দিয়া বড়া গরম ভাতের লগে আর তো জবাবই নেই। তো দেখি আমি এরকম করে ঝিঙ্গের বড়া খাইতে তোমরা কেড়ে কেটে বালা পাও, আমার কমেন্ট করবা। কিন্তু আমি আজকে দেখো 2-3 বার হয়তো ভিডিওর মধ্যে কয়ে এলাইছি, শুধু কমেন্ট করবা। মানে আর কয়ে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, কারণ আমার মাথা একদম ব্যথা করতেছে। এই কারণেই এদিকে গরম, কারেন্টও যাইব গা, টেনশনও একটা। তো এদিকে আমি সুন্দর করে ওখানে এটা ফুলের মতো কাটতে লমো, কারণ অনেকেই খায় না, আর আমার তো অনেক ভালো লাগে। আমার বাবার বাড়িতেও খায়, আমার শ্বশুর বাড়িতে তার আগে খাইতো না। তো আমি এসে এরকমভাবে বানাইছি, ওখান থেকে খাইয়া অনেকটাই ভালাফা। তো এটার আমি কোনো ফুলের মতো বানাবো, পেছনের জায়গাটা একটু একখানে রাখবো, আর একখানে যদি না রাখি এটা সইরা যাবো গা। তারপরে চালের গুঁড়া দিয়ে ফিটালি টিটালি দিয়ে সেটা বড়াটা বানাবো, বানিয়ে তারপরে খামো। দেখো খুব সহজে আমার কাটা হয়ে গেছে না, কারণ একটা ঝিঙ্গা দিয়ে আমি 3টা লইছি। আর যেহেতু আমরা মা পুত 2জন, তো 2টা ঝিঙ্গা কাটবো, 6টা বড় হইব। তো 6টা বড়ই আমরা সারবো, কারণ শুভ অনেকটা বাঁচা বড়া বালাফা। আমার কথা তো কই লাভ নেই। তো ঝিঙে দিয়ে যে ভর্তা খাওয়া যায় আমি আগে জানতাম না। তো এদিকে এসে মানে আমার বড় জায়গা ঝিঙের ভর্তা বানা। তো একদিন আইসি বলতি, তুমি ঝিঙ্গের ভর্তা কেমনি বানাও? আমি তো কোনো দিন বানাইছি না, আমি পারি না, কারণ আমার একটু বানাই শেখাও না। তো শিখেছি, আর ওখানে আমি বানাই, কারণ প্রায় সময় এখন ঝিঙে টিঙে থাকলে বানাই। তো গরম ভাতের লোক অনেকটাই ভাল লাগে ঝিঙের বড়া। তো এদিকে আমি লইতাছি, টক ডাল রান্না করলে শুভ একটু বালাফা, আমারও অনেকটা ভালো লাগে। তো এদিকে আমি বড় 2-3টা আম আসছিল, কারণ কেটা জানে দিছিল, পাশের বাড়ি একজনে দিছিল আম। দেখো আমরা তো কোনো আম টাম নাই, তো এই আমটি দিয়ে আমি এখন রান্না করলাম। তো এদিকে দেখো আমি বড়ার লাগে কিন্তু খুব সুন্দর করে কাটটা লইছি। তো ওখানে আমি একটু লবণ দিয়া মাইখা রাইখা দেবো, কারণ লবণ দিয়ে মাখলে কি দিব জিনিসটা একটু মজা যাবো গা। আর বড়াটা বাজে যালে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবো, কারণ ভরার যে ফিডালির তো লবণ টবণ দিবা, ওই লবণ টবণ দিবা। আর এদিকে ঝিঙ্গা এমনি কাটতে একটু লবণ দিয়ে মাইখা রাখবা, কারণ নরম হয়ে যাবো গা। আর ঝিঙ্গার মধ্যে পরে কিন্তু হালকা একটু লবণ দিবা, নইলে কিন্তু বড়া একদম কড়া হয়ে যাবো, খাইতেই পারতা না। তো এদিকে কটা ডেঁড়ের শুভর লেগে সিদ্ধ দিয়ে এলাম, এদিকে ডাইল তেল সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে গা। তো বাকি কাজটি করি। তো এদিকে আমি ডাঁটা পাতা দিয়ে লয়ে এলাম। তো ডাঁটা পাতা দিয়ে আজকে কেমনে শাক রান্না করি না কাটটা, ওইটাই তোমরা কাছে একটু শেয়ার করুম। এদিকে দেখো আমি শুকনো মরিচ দিয়ে লাইলাম গরম তেলের মধ্যে, তারপরে দিলাম 2টা রসুন পোতা দিয়া একটু ফাটাইয়া চিচ্চা টিচ্চা দিয়ে লাইলাম, কারণ আমি চুলাইয়া দিছি না। আর রসুন খাইতেও ভালো লাগে, চোকলা দিয়ে কামার বললে আর একটু ভালো লাগবো। তো এদিকে আমি দিলাম, আর দিকে ডাঁটা পাতা দেওয়া আস্তা এদিকে কাটটা ধুয়ে আনছি। আর 2-3টা কাঁচামরিচ আস্তা দিয়ে লাইলাম, একটু লবণ দিব, দিয়ে আস্তে আস্তে ডাকা দিয়া এর জলটা শুকাইব, তারপরে নামাইলামও। আর এসবটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো এদিকে দেখো মানে প্যাকেটের চালের গুঁড়া, তো আমার তো অনেক সময় মানে ঠিক নেই, শুভর বাবা হঠাৎ করব বেগুনি বাজো। তো এই কারণে আমি আইনা রাখছি অনেক দিন আগে, আমি আর আতক চাল ভিজাইলাম না। তো
এদিকে প্যাকেটের চালের গুঁড়াটা লইয়া লাইলাম, কারণ অনেকটাই ভালো লাগে বেগুন টেগুনি খাইতে। তো আমি এটার মধ্যে এমন কিছু দিতাম না, কারণ সুজি দিমো আর চালের গুঁড়ার লবণ, হালকা জিরা দুইনা গুঁড়া মরিচ একটু দিয়ে মাইখা রেখে দিমো, দুপুরবেলা ভাত খাওয়ার সময় বড়াটা বানাবো। তো এদিকে আমি গুঁড়া মরিচ দিয়ে লাইলাম, আর আমরা দিকে নামছে এখন বৃষ্টি। আমি ভিডিওটা এডিট ফেডিট করতাম বললাম। এই যে আমার মাইকা রেখে দিলাম, তখন আমি অনেকক্ষণ সময় রেখে দিব, মানে এটা মাইকা রাহল লাগে না, লগে লগে বাইর চালাতে পারবা, কারণ আমি তখন একটু পূজা টুজা দিমো, তো ঠাকুর করেও অনেক কাজ আছে। এদিকে রান্নাটা একটু আগে রেখে গেলাম আমি এখন পূজা দিতে। আর ট্যাঙ্কির পাড়ে কিন্তু আমার দুনিয়া করে রয়েছে, দেখো ঘরের অবস্থা। তো যা হইব আবার দেখা হইব পরে, আমি সবটা কাজ সারি। তারপরে সব কাজ সারি আমি রান্নাঘর মুছা বাসন টাসন সব কিছু দিয়ে ওই দিক এদিক সবটা ঝাড়ু দিয়ে ঠাকুর করে আইছি। তো ঠাকুর সেবা দেওয়া শেষ আমার। আর শুভজিৎ অনেকদিন পূজা দিচ্ছে, ঘরের এমন হাল অবস্থা করছে, তো আমি সবটাই আজকে ধুইলাম, ধোয়া মোছা করে জল টল রাখা তারপরে পূজা দিছি। দেওয়া শুভ দিকে কিতা করতেছে, কারণ আজকে ঘরটা আমি যে মানে ঘর মোছার এটা দিয়ে ঘরটা মুছলে কিতা হয়, ততটা আরাম লাগে না, আর ধুল বালু এরকম ভাবে যায় না। সেই কারণে আমি আজকে হাত দিয়ে সেরি নেকটা দিয়ে ঘরটা মুছছি, বালতির মধ্যে জল রয়েছিল। সবটা শেয়ার করতে পারছি না, কারণ এত গরম, কোন সময় শেয়ার করুম, গরমের যন্ত্রণা তো আর অস্থির। এদিকে ধোয়া মোছা আবার সব করলাম। তো কারেন্ট তো নাই, আর মা বলতে এদিকে সৈতারা নাই, এদিকে যাইয়া বই ওইদিকে যাইয়া বই রান্না করে না, ব্যাট কাপড় বিছাই কতক্ষণ গই রাইলাম, বাতাস তো আর লাগে না। তো শুভকে মা ডাব খামো, তো শুভকে তো 2টা ডাব আনছিল, এদিকে ডাবটা গাইটা মা বলতে জলটা লইলাম, কারণ ডাবটার ভিতরে বেশি জল নাই, 250 জলও মনে হইতো না। তো এদিকে প্রায় লেওয়াটাও অনেকটা বড় হয়ে গেছে, ডাবের ভিতরে যে শ্বাসটা এটা একটু ভারী হয়ে গেছে গা। তখন প্রথমে আমি একটু খামো, তারপরে শুভ খাইব। আর একটা আছে সবুর বাবা আইলে ওইটা কাইটা দিব, তারা বাপুতেরে। তখন তো গরমের মধ্যে ডাবের জলটা খাইতে বললে তো অনেকটাই ভালো। আর ডাবটি কিন্তু 30 টাকা করে কিনে আনছে, দামটা কিন্তু কম হয়েছে না বেশি হয়েছে তোমরা কিন্তু কইবা। 30 টাকা করে, কারণ বাজারে বা টাউনে তো একটা 50 টাকা 60 টাকা করে বেচেছে, তো আমরা গ্রামে, তো গ্রামের মধ্যে 30 টাকা করে কিনে আনলো। খারাপ হয়েছে না, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আর জলটা কিন্তু খুব মিষ্টি, তো খাইয়েই অনেকটা ভালো লাগলো আমার। তো বন্ধুরা আমি কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম, আর কারণ দিনের বেলা তো বানানো জানা এত গরম, আর ওখানে তো ঘাইমা টাইমা একদম শেষ, তবুও কটা বানাইলাম। আর সারাদিনে কারেন্ট আইসে 4:30 পৌনে 7টার দিকে কারেন্ট আইসে। শুভ দেহ ওদের মনে করেন শুভ সন্ধ্যার সময় গাল দিয়ে পূজা টুজা সব কিছুই দিল। আর আমার ওখানে ভিডিও বানানো শেষ হয়েছে, আর দেখা যাক ওখানে কিতা কিতা করি। তো চলো দেখাইব আবার পরে।